পাচ্ছ আমার শরীরের কি অবস্থা, হাসিও পাচ্ছে না কান্নাও পাচ্ছে না। এরম শরীর নিয়ে কাজ করব কি করে? কত কাজ, ঘরের কাজ না করলেও এক আধ দিন ঠিক আছে চলে, কিন্তু বুনোর কাজ তো ছাড়া যাবে না। আর এমনই কপাল, সবার ডাক্তার জোটে, সবার ওষুধ জোটে, কিন্তু আমার সেটাও জোটে না। এই যে আমার এত শরীর খারাপ, বুনোর বাবা বললো না একবারও যে কিছু ওষুধ এনে দেবো। ডাক্তার তো দেখানো জীবনে আমার কপালে নাই। অ্যাটলিস্ট কোটায় ওষুধ তো এনে দিতে পারতো, সর্দি ঠান্ডাগুলো একটু কমতো। আমি তো জানো নিজে বলার মানুষ না, বলবো যখন একদম সহ্য করতে পারবো না তখন ভিক্ষা চাইবো কটা ওষুধ এনে দে। বাবারে কালকে একটা কার যেন, যাই হোক একটা বড় রোস্টারের ভিডিও দেখলাম, সেখানে দেখতে পারলাম মানুষ কত নিচে নেমে গেছে বাবা। নিজের বরকে কি ডিভোর্স দেওয়ার পরে কি 1 কোটি 2 কোটি 4 কোটি কত টাকা বাবা, এরা মানুষ না মানুষের নামে নরপিশাচ। হ্যাঁ, নিজের বাচ্চা থাকলে মানুষ বাচ্চার জন্য কিছু পয়সা চাইতেই পারে, মাসে মাসে 2-4-5 হাজার চিন্তা করো, আমার অকাত চিন্তা করো, আমি জীবনে 2-4-5-এর উপরে উঠতেই পারি না। এরা কি করে মুখ দিয়ে 1 কোটি, 1 কোটির পিছনে কয়খান শূন্য লাগে, 100-র পিছনে 2টো, 1000-এর পিছনে 3টে, ওরে বাবারে তাহলে 10,000-এর পিছনে, এরকম ভাবে ভাবে আমার গুনতে হবে এখন। কিন্তু মাথায় আমার ওই 1-এর পিছনে 4টে শূন্যর উপরে উঠতে গিয়ে আমি ঠক্কর খাই। বা 4টে 1-এর পিছনে 4টে শূন্য কত, 100, 1000, 10,000 নাকি, বাবা তাও গুলিয়ে গেছে। তাও কি মানুষ আমার সাথে সম্পর্ক রেখেছে, রাখতে চায়, আরো অনেক কিছু চায়, তার জন্য ওইটুকুনি চাওয়া ভিক্ষা। তাও আদা দেয় আদা দেয় না, দেবো বলে দেয় না। মনীষের বউকে দেখেছিলাম, ডিভোর্সের তো কোনো বালাই নাই, একটা ছেড়ে একটা, আবার একটা ছেড়ে আরেকটা, তারপর আমি, তারপর আরো 2টো। ডিভোর্সের তো কোনো নামগন্ধ শুনি নাই, বুঝিও নাই। শুধু তার মধ্যে পিঙ্কি 25 লাখ টাকা নিয়েছে জানি, আর কেউ তো নিয়েছে জানা নেই, আর আমি তো নেবই না। উফ বাবা গো বাবা, কি অবস্থা মানুষের, ভাবা যায় এরা টাকাকে কি মোয়ামুরকি মনে করে। ভাই বাচ্চার জন্য কেউ যদি 2-4-5 হাজার টাকা দিত, ওখান থেকে 200, 100, 500, 1000 সাইড করে আমি আমার চালিয়ে নিতাম। কেউ দেয়ও নি, আমি চাইও নি সেরকম ভাবে। যেটুকুনি যা নেই তার পিছনেও কারণ আছে। আমার সাথে, আমায় যদি বলে দিত আমি তোর মুখ দেখতে চাই না, কোনোদিন আমায় ফোন করবি না, এরম যদি কেউ বলে দিত, জীবনে এই মুখে নামও আসতো না, এই হাত দিয়ে ফোনও যেত না, ফোনের বাটনও টিপতাম না। সম্পর্ক রেখেছে তাই মাঝে মাঝে 500, 1000 টাকা চাই, তাও আবার দেওয়ার ক্ষমতা আছে। 500, 1000 টাকাটা তো বড় ব্যাপার না। উফ বাবা, আর এরা কোটি কোটি টাকা কিভাবে চেয়ে বসে আমার তো মাথায় আসে না। এই চক্করে এর একটা নিয়ম আনা দরকার। হ্যাঁ নিশ্চয়ই কোনো কোনো সিচুয়েশন থাকে যেখানে হয়তো দিতে হয়, এটা কোর্টেরই নিয়ম, আইনেরই নিয়ম, কিন্তু কিছু কিছু মানুষ যে তার ভুলভাল মানে ফায়দা ওঠায়, সেটা নিয়েও আইন কানুনকে একটু ভাবা দরকার। যে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ঠিক আছে, স্বামীর কোনো প্রবলেম থাকে, দোষ থাকে, দেওয়াটা উচিত, পয়সা আছে, কিন্তু কখনো কখনো ব্যাপারটা অন্যরকমও হতে পারে, কখনো কখনো মহিলারও দোষ হতে পারে। মহিলা হলে যে সে দোষী নয়, সে অপরাধী হতে পারে না, সে খারাপ হতে পারে না, তা তো হতে পারে না। বরঞ্চ সব ধরনেরই অপরাধী হয়। আজকাল তো শিশু অপরাধীও বেরিয়ে গেছে, শিশুরাও ক্রাইম করে বসে পড়ছে দেখা যাচ্ছে, তো সবাই অপরাধী হতে পারে। অবাক লাগে এইসব দেখলে পরে, এরা কিরম মানুষ, এদের শরীরে কেমন রক্ত, এদের মা বাবা পরিবার কিরকম এদেরকে সাপোর্ট করে, জাস্ট ভাবা যায় না। বাবারে বাবা।
কি করে কাজ করবো? বুনোকে ওষুধ খাওয়ানো এখন থেকে শুরু করতে হবে আমার তো। আমি তো বসতেই পারছি না। বুনোর বাবাকে কি ফোন করে বলবো অ্যাটলিস্ট আমার একটু ওষুধ এনে দে, নাহলে আমি বুনোর দেখাশোনা কি করে করব? আমি না সবসময় একটু নিজে থেকে আশা করি, অল্পতেই খুশি হয়ে যাই। কচুরি দেখে এত খুশি হয়ে যায় যেন কচুরি না আমার সোনার নেকলেস এনে দিয়েছে বুনোর বাবা। কোনো একটা কিছু খেতে চাইলাম, মাছের সাথে ডিম বা মাছের সাথে মাথা, সেটা যদি এনে দেয় তাতে আমি এমন আবভাব করি, এত খুশি হয়ে যাই যেন বাবারে বাবা একটা বেনারসি পেয়ে গেছি। আর এরা বাবারে বাবা, টাকা 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 টাকা, কোটি কোটি টাকা দিয়ে কি হয়? একটা মানুষ কি কোটি কোটি টাকা খেতে পারে? আমি তো বুঝতে পারি না ভাই, কি জানি বাবা। আমার তো ভাই 200-250 টাকার জামা, তাতেই আমি হীরের মতন খুশি, হীরের গয়নার মতন। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একবার মুড়ির ডায় বা হাত দিলে, একবার বাবার থোতমায় হাত দিয়ে বসে রইলো। আর আমার কফি চলে এলো, কফি খাই। আমুল দুধ গুলছি, বানাবো মালপুয়া। ময়দা, সুজি, মৌরি অল্প করেই বানাবো। শরীর ভাল লাগছে না, কিন্তু এগুলোও নষ্ট হয়ে যাবে, অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো একটু বানিয়েই ফেলি। মাছের তেল আর একটা ডিম ছিল, ওটা আমি নিয়ে নিয়েছি। আর মাছটাকে ধুয়ে 10 বার করে ধুয়ে ছাড়িয়ে ওর জন্য বানিয়েছি, জানি না খাবে কিনা। এটা আমি খাবো, এটা বনির জন্য। আধা ঘন্টার বেশি হয়ে গেছে, আজকে এটাতে বানাবো। চলো, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দে আগে। এটাতে হচ্ছিল না ঠিক মতন, লেগে ধরছিল তলাটার জন্য মনে হয়, জং ধরে গেছে, অনেকদিন ইউজ করি না তো, তাই এতে আবার এতে দিলাম। ফার্স্ট মালপুয়া বুনোর বাবার জন্য। মালপোয়া হয়ে গেছে, এবার আবার হাঁসের ডিম রান্নার প্রস্তুতি। কেন, কালকে 3 পিস মাছ ছিল, একটা বুনো খেয়েছে, একটা আমি খেয়েছি, বুনোর বাবা খেয়েছে, আর 3 পিস ডিম ছিল মাছের। 3 পিস ডিম 2 পিস আমি খেয়েছি, 1 পিস কাক খেয়েছে, আর একটু মাছের তেল দিয়েছিলাম কাককে, আর ডিম দিয়েছিলাম। আর এখন তাই হাঁসের ডিম, 4টে হাঁসের ডিম রান্না হবে। বুনোর বাবা একটা, আমি 1.5খানা বা 2খানা খেতেও পারি, আর নালে থাকবে 2খানা। এই শরীর খারাপ নিয়ে ভাল লাগছে না, মাথা ঘুরছে আমার, কিন্তু কিছু করার নাই, উপায়ও নাই। মুভি দেখছি, অনেক পুরনো একটা সত্যিকারের ঘটনা নিয়ে, ওই আরুষি মার্ডার কেস। তখন অনেকটা বয়স কম ছিল, টিভিতে রোজই দেখতাম, ভীষণ সাংঘাতিক আর না সলভড হওয়া একটা কেস। ওইটা নিয়ে যে বইটা, ওই বইটা দেখছি। এবার খাবো হাঁসের ডিম দিয়ে একটু ভাত, বইটা দেখতে দেখতেই, এখনো দেখা পুরো হয়নি। বুনোর বাবার নেট নিয়ে দেখছি, দেখো হাঁসের ডিমটা কি অসাধারণ রান্না হয়েছে।